হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি ছোট্ট একটি ব্লগ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকে। সকালে আজকে আর নাস্তা রেডি করতে হয়নি, বানানোর কোনো ঝামেলা ছিল না। কারণ সকালবেলা বাচ্চাদের যে খাবারটা ওটা বা ওর বাবা রাতের বেলায় ব্রেড এনে রাখছিল, তো ওরা ওগুলোই খেয়ে নিছে। আর আমার জন্য আমি নাস্তা রেডি করব, ঠিক তখনই পাশের ফ্ল্যাটে ভাবি এক প্লেট খিচুড়ি ভর্তা দিয়ে গেছে। আর খিচুড়িটা এত মজা ছিল, আমার এখন ভয়েস দিতে গিয়ে আবার খেতে ইচ্ছে করতেছিল। আর এইদিকে তাহমিদের বাবা অনেকগুলো সবজি নিয়ে আসছে অফিস থেকে আসার সময়। আর এখানে মানে কয়েক রকমের সবজি ছিল, ফ্রিজে সবজি পুরো ভর্তি। তারপরও আবার উনি আবার সবজি নিয়ে আসছে। আর ওনার বরাবরই সবজির প্রতি অনেক বেশি লোভ, সবজিটা অনেক বেশি পছন্দ করে। আর উনি এমনিতেও ভাতের থেকে সবজি বেশি খেতে পছন্দ করে আর কি। তো প্রতিদিন যা রান্না বান্না করি না কেন, তার মধ্যে সবজি না থাকলে ওনার ভালোই লাগে না। আর এখন তো বিশেষ করে আরও লাগে না, কারণ উনি বলে যে শীতকালে সবজি তো খাবো, আর কি খাবো, সেই 3-4 মাস সবজি থাকবে, একদিনও সবজি মিস হবে না। আর শাকের মধ্যে সবচাইতে বেশি পছন্দ তাহমিদের বাবার লাল শাক। এই লাল শাক যে উনি কি পছন্দ করে, উনি বলে যে এটা প্রতিদিন রান্না করলে প্রতিদিনই আমি খেতে পারবো, এতে কোনো সমস্যা নেই। তারপর নিয়ে আসছে লাল শাক, বাঁধাকপি, তারপর সিম আর মিষ্টি কুমড়া। তো এখানে দেখা যায় সবজি তাহমিদের বাবা একাই পছন্দ করে খেতে। আমি খাই না, বাচ্চারা তেমন একটা খায় না। আমি তাহমিদের বাবার ভয়েতে ভয়েতে আমার একটু একটু করে খেতে হয়। তো দেখা যায় সবজি সহজে শেষ হয় না। ফ্রিজে এখনও ফুলকপি আছে, তারপর শালগম, মূলা, তারপর সিম, তা আবার নিয়ে আসছে এগুলো সব। তো যাই হোক, এখানে আমি দুপুরের জন্য ভাতটা রান্না করে নিছি। তারপরে মিষ্টি কুমড়ো ভাজি করবো আর ডাল ভুনা করবো আর ডিম ভেজে নিব। আজকে আর তেমন রান্না করব না, কারণ ঘরের কিছু কাজ ছিল। আর ঘরের বাড়তি কাজ করতে করতে গেলে সেখানে একটু রান্নাটা সিম্পলের মধ্যে করতে পারলে ভালো হয়। কারণ আজকে অনেকগুলো বিছানার চাদর, তারপরে কাপড় ধোয়া এগুলো আছে, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। কাপড়টা যেহেতু রেগুলার ধুই না, 1 দিন বা 2 দিন পর পর ধোয়ার চেষ্টা করি, যেহেতু এখন শীতের দিন। তো এই জন্য আর কি আজকে আর মাছ রান্না করবো না। আর তাহমিদের বাবা মাছ খেতে চাইতেছে না। তো বাচ্চাদেরকে ডিম ভেজে দিলেই হবে, আর আমরাও ডিম ভেজে খেয়ে নিব। এই জন্য আজকে একদম রান্নাটা খুব সিম্পলের মধ্যে করবো, কারণ যতক্ষণ আর কি রান্নাটা শেষ করা যায়। আর মিষ্টি কুমড়া রান্না করতে গিয়ে খুব চিংড়ি মাছ মিস করতেছিলাম। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকলে। এভাবে ভাজি করলেও ভালো লাগে। একদম আমি ভাজা ভাজা করে নিছি। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা না দিলেই না, কারণ যেহেতু এখন ধনিয়া পাতার একটা সিজন, সব কিছুতেই ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে আর কি। তো এই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম পুরো ভাজা ভাজা করে নিব আর কি। তবে মিষ্টি কুমড়া কিন্তু আমার অত বেশি পছন্দ না, খেতে ভালো লাগে না, তবে একটু একটু খাই আর কি। আর এখানে ডাল রান্না করব, ওই যে বললাম খুব হালকা পাতলা সিম্পলের মধ্যে রান্না করব। তো এই জন্য আমি ডালটা হাতে মেখে তারপরে একবার বসিয়ে দিলাম। এতে করে আর কি কষানো আবার আলাদাভাবে সব কিছু করার আগে ঝামেলাটা হবে না। আর এই ডাল রান্না শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ ডাল ভুনার মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। যেহেতু টমেটো তারপর সব কিছু কাঁচামরিচ দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিছি, তো হয়ে গেলে নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো।
তো এখানে আমি হচ্ছে ডাল রান্না করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।